হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের আলোচনার বিষয় হলো ক্লেফট সেন্টেন্সের মাধ্যমে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তোমরা করতে পারো। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য এটা বানাতে গিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়, এক্সাম পেপারে বা দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। তো তাই জন্য এই লাইনের যে ফরম্যাটটা, মানে এই সেন্টেন্স তৈরি করার যে ফরম্যাটটা, এটা যদি ভালোভাবে বুঝে নাও দেখবে অনেক ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওকে, এর মধ্যে বিশেষ কিছু জটিল ব্যাপারই নেই, খুবই সহজ একটা কনসেপ্ট। তো আমি এর আগেও ইনফ্যাক্ট ক্লেফট সেন্টেন্সের উপরে অনেক ভিডিও করেছি, সেগুলো দেখতে পারো, আমি লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়েছি। তো দেখো ক্লেফট সেন্টেন্স কিভাবে আমরা করে থাকি। সবার প্রথমে আমরা হোয়াট ক্লেফটের ব্যবহার দেখব। হোয়াট ক্লেফট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সেস, এই যে হোয়াট ক্লেফট আমরা আজকে প্রধানত তিনটে ধরনে আমরা বিষয়টাকে দেখব, কিভাবে ক্লেফট সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি। তো এই যে হোয়াট ক্লেফট কিভাবে কাজটা করে, আর ক্লেফট বলতেই বা বিষয়টা ঠিক কিরকম হচ্ছে, লাইনটা এখানে লক্ষ্য করো। আমি একটা লাইন লিখেছি, আমার শান্তি দরকার। খুব সিম্পল একটা লাইন, এবং ট্রান্সলেট করলে হচ্ছে আমার অর্থে আমি, দরকার অর্থে নিড। কি দরকার না শান্তি, আই নিড পিস, আমার দরকার শান্তি, এইটা বলা হয়েছে। এইবার যদি এই লাইনটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় বা জটিল বাক্য করতে হয়, তাহলে আমাকে ব্যবহার করতে হবে যে বিশেষ জয়নারটা, সেটা হলো এই হোয়াট। এই হোয়াটের ব্যবহার করে আমরা এটা করব। কিরকম ভাবে করতে পারি সেটা এখান থেকে দেখে নাও। এই লাইনটাকে যদি আমরা চেঞ্জ করি হোয়াট দিয়ে, তখন লাইনটা এইভাবে বলতে পারি, আমার শান্তি দরকার, আমার যা দরকার তা হলো শান্তি, এরকমটা আমরা করব। এবং সেটা যদি করি তাহলে হচ্ছে সবার প্রথমে হোয়াট আই নিড, আমার যা দরকার, হোয়াট আই নিড সেটা কি, তা হলো শান্তি, ইজ পিস। হোয়াট আই নিড ইজ পিস। এই যে সেন্সটা আসলো এখানে, হোয়াট আই নিড, এই টোটাল পার্টটা একটা নাউন সেন্সে কাজ করছে, এবং তারপরে আসছে ভার্ব। তো এই অর্থ অনুযায়ী এটা একটা নাউন ক্লজের ফরম্যাটও কিন্তু এখানে হয়েছে। তো যখন আমরা এরকম স্পেসিফিক ফরম্যাট ইউজ করে লাইন বানাই, তখন সেটা কমপ্লেক্সের স্ট্রাকচারে হয়। এবং এই ধরনের সেন্টেন্স যখন আমরা করি, তখন সেক্ষেত্রে খেয়াল রাখবে এই যে হোয়াটের ব্যবহার আমরা এখানে সেন্টেন্সের মধ্যে করলাম, এই হোয়াটটা কিন্তু এই যে কাজটা, অর্থাৎ আমার যে বিষয়টার কথা এখানে আমি বলা হয়েছে যে আই নিড পিস, শান্তি দরকার, এটাকে জোর দিল, এমফ্যাসিস দিয়ে কিন্তু জিনিসটা বোঝাচ্ছে। যে বলা হয়েছে আমার যা দরকার তা হলো শান্তি, আর আমার শান্তি দরকার, এই দুটো কথার মধ্যে বিষয়টা একই হলেও বোঝানো হচ্ছে যে জোরটা বেশি দেওয়া হচ্ছে এই শান্তির উপরে, আমার অন্য কিছু নিয়ে ভাবনা নেই, শান্তিটাই আমার দরকার, এরকম সেন্স থেকে হোয়াট আই নিড ইজ পিস, তাহলে এখানে জোর দেওয়া হচ্ছে, এমফ্যাসিসটা পড়ছে। এই অর্থ থেকে আমরা ক্লেফট সেন্টেন্স করি। যে প্রসেসে আমরা লাইনটাকে বানালাম, কি করলাম, সবার প্রথমে হোয়াট লিখে দিলাম, লিখে দেওয়ার পরে সাবজেক্টটা বসালাম, ভার্বটা বসালাম, হলো। তারপরে এই টোটাল পার্টটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরে এখানে ইজ ব্যবহার করলাম, এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স যেটা ছিল সেটা লিখে দিলাম, হোয়াট আই নিড ইজ পিস, হলো। এবার দেখো পরেরটা দেখো, তার একটি চাকরি দরকার, তার একটি চাকরি দরকার, সেম টাইপের লাইন। তো ট্রান্সলেট করলে কি হচ্ছে, শি ওয়ান্টস আ জব। এখানে নিড ব্যবহার আমি করিনি, ওয়ান্টস দিয়েছি, হতে পারে তার চাকরি দরকার, চাকরি চাই, একই সেন্সই আসলো। এখানে নিড করেও বলতে পারো, শি নিডস আ জব। যাই হোক, তার একটি চাকরি দরকার বা তার একটি চাকরি চাই, তো সেই সেন্সে শি ওয়ান্টস আ জব। এই যে কথাটা এখানে বলা হয়েছে, এখানেও আমরা একই ব্যাপারে একইভাবে অ্যাপ্লাই করতে পারি, যে তার যা দরকার তা হলো চাকরি, এরকম সেন্স থেকে। তাহলে কি হবে, তার যা দরকার তা হলো একটি চাকরি, হোয়াট শি ওয়ান্টস, সে যেটা চায়, তার যেটা দরকার, হোয়াট শি নিডসও বলতে পারো, ইজ আ জব। হোয়াট শি ওয়ান্টস ইজ আ জব, তার যা দরকার তা হলো একটি চাকরি। তাহলে এইখানেও আমরা দেখতে পেলাম একই স্ট্রাকচার আসলো, হোয়াট আসলো, তারপরে সাবজেক্ট ভার্বটা বসানো হলো, তারপরে ওই টোটাল পার্টটাকে সিঙ্গুলার হিসেবে ধরে একটা ইজ ব্যবহার করা হচ্ছে, এবং যেটা আছে সেটা লেখা হচ্ছে আ জব। হোয়াট শি ওয়ান্টস ইজ আ জব। তারপর এটা, আমি একটা নতুন ফোন চাই, আমার কি চাই, একটা নতুন ফোন, আই ওয়ান্ট আ নিউ ফোন, এটা আছে। একই প্রসেস অ্যাপ্লাই করে আমি যা চাই তা হয় একটা নতুন ফোন, এরকম ভাবে করতে পারি। আমি যা চাই তা হলো কি, একটি নতুন ফোন। তো সেই সেন্স থেকে হোয়াট আই ওয়ান্ট, আমি যা চাই সেটা কি,
ইজ আ নিউ ফোন। তো হোয়াট আই ওয়ান্ট, এই টোটাল পার্টটা হয়ে গেল একটা সিঙ্গুলার সেন্স, তারপরে ইজ বসলো এবং যা ছিল সেটাই লেখা হলো আ নিউ ফোন। হোয়াট আই ওয়ান্ট ইজ আ নিউ ফোন, এরকমভাবে সেন্টেন্সটা হয়ে গেল। কত ইজি। তারপরেরটা দেখো, নেক্সট ওয়ান, আমাদের আরো সময় দরকার। উই নিড, একই টাইপের লাইন, উই নিড মোর টাইম, উই নিড মোর টাইম। তো এটাকেও যদি একই প্রসেসে করি, কি করব? অবভিয়াস ব্যাপার, প্রথমে ওয়ার্ড বসাতে হবে, তারপরে সাবজেক্টটা লিখবো, ভার্বটা লিখবো, তারপরে এই টোটালটাকে সিঙ্গুলার ধরে ইজ লিখবো এবং তারপরে বাকি সেন্টেন্সটা আমরা লিখে দেবো, যা আছে বাকিটা সেটা। যদি দেখা গেল সেন্টেন্সটা পাস্টে আছে, তখন আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারি, সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করে। যাই হোক, তো লাইনটা যদি লিখি, আমাদের যা দরকার, আমাদের যা দরকার সেটা কি? আমাদের যা দরকার তা হলো আরো সময়। হোয়াট উই নিড, আমাদের যা দরকার, হোয়াট উই নিড ইজ মোর টাইম। একইভাবে হয়ে গেল। কত ইজি কনসেপ্টটা। এবার দেখো ডিফারেন্ট আরেকটা স্ট্রাকচার আমরা দেখবো। এটা কি? দেখো লেখা আছে ইট ক্লেফট, অর্থাৎ ইটের ব্যবহার করে আমরা ক্লেফট সেন্টেন্স এরকম ভাবে বানাবো, যেটা অবভিয়াসলি কমপ্লেক্স সেন্টেন্স হবে। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে, লক্ষ্য করো, সাবজেক্ট ফোকাসড, অর্থাৎ এমন ধরনের সেন্টেন্স হবে যেখানে এই ইট শব্দের যে ব্যবহারটা করব আমরা, সেটা কিন্তু সাবজেক্টকে পয়েন্ট করে ইট হবে। এমন একটা সেন্টেন্স যেটা, যে সেন্টেন্সের সাবজেক্টটা আছে যেটা, তাকে জোর দেওয়ার জন্য, তার উপরে জোর দেওয়ার জন্য ইট ব্যবহার করা হবে। কিরকম ভাবে? লক্ষ্য করো, সে জানালাটা ভেঙেছিল, সে জানালাটা ভেঙেছিল। এখানে যদি সাবজেক্টে ফোকাস করি, তার মানে হি এর কথা ভাবতে হয়, হি তো এখানে সাবজেক্ট, তাহলে হি ব্রোক দ্য উইন্ডো, এই লাইনটা। তাহলে এই সাবজেক্টের উপরে ফোকাস করে যদি আমরা ইট ব্যবহার করি, কিরকম ভাবে কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে লক্ষ্য করো। লাইনটাকে আমরা যদি চেঞ্জ করি, সেই জানালাটা ভেঙেছিল, অন্য কেউ নয়, সেই, একমাত্র সেই, এরকম সেন্সে। তো ট্রান্সলেট করলে লাইনটা এরকম দাঁড়াচ্ছে, ইট ওয়াজ হি, এই হি এর আগে ইট ওয়াজ কথাটা জোড়া হলো। ইট ওয়াজ হি হু ব্রোক দ্য উইন্ডো, ইট ওয়াজ হি হু ব্রোক দ্য উইন্ডো। এখানে ইট ক্লেফট স্ট্রাকচার, যেখানে ইটের সাথে হু ব্যবহার হচ্ছে কম্বিনেশন হিসেবে। হু এখানে এই হি কে পয়েন্ট করছে, যেটা এখানে সেন্টেন্সের সাবজেক্ট, তাকে পয়েন্ট করে ব্যবহার হয়েছে। তো ইট ওয়াজ হি হু ব্রোক দ্য উইন্ডো। এবার যদি বলো ইট ওয়াজ কেন হলো, ইট ইজ হলো না কেন? এই জন্য হলো না, কারণ লাইন লক্ষ্য করো, ব্রোক আছে, পাস্ট টেন্স আছে। যেহেতু পাস্ট টেন্স আছে, তাই জন্য ইট ইজ লিখলে হবে না, ইট ওয়াজ করলে সেটা সঠিক। তো ইট ওয়াজ হি, এটা ছিল সে, এটা ছিল সে বা সেই ব্যক্তি কি করেছিল? জানালাটা ভেঙেছিল। হু, যে কিনা ব্রোক দ্য উইন্ডো, জানালা ভেঙেছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইটের যে ব্যবহার হয়েছে সেটা অবভিয়াসলি হি কে পয়েন্ট করছে, এই হি এর জন্য বসেছে, তাই জন্য সাবজেক্ট ফোকাসড। এরকম সাবজেক্ট ফোকাসড আরো কয়েকটা দেখো। সে আমাকে ফোন করেছিল, শি কল্ড মি, সিম্পল একটা লাইন, সে আমাকে ফোন করেছিল, বললো এটা কমপ্লেক্স সেন্টেন্স করো। কি করবে? খুব ইজি ফরম্যাট। তো যেহেতু এখানে সাবজেক্ট ফোকাসড হচ্ছে, তাই জন্য শি এর উপরে আমরা জোরটা দেবো। ইট ওয়াজ শি, একইভাবে লাইনটা লিখবো, সেই আমাকে ফোন করেছিল, অন্য কেউ নয়, একমাত্র সে। তো সেই সেন্সে ইট ওয়াজ শি, তারপরে হু ব্যবহার করো, হু যেটা আছে সেটা, কল্ড মি, ইট ওয়াজ শি হু কল্ড মি। দেখতে পাচ্ছ কত সহজে লাইনগুলো বলা যাচ্ছে। তুমি যদি লাইক ডে টু ডে লাইফে কনভারসেশন করার সময় এরকম ধরনের লাইন ব্যবহার করো, সিম্পলি শি কল্ড মি যদি বলো, সেটা যেরকম সাউন্ড করবে, বাট এটা যদি তুমি এরকম ভাবে বলো যে ইট ওয়াজ শি হু কল্ড মি, তার মানে জানবে সেটা কিন্তু আরো বেশি জোর দেওয়া হচ্ছে। এরকম জোর দিয়ে বলতে গেলে এরকম ধরনের স্ট্রাকচার ডেফিনেটলি ইউজ করো। তারপরেরটা, সে কাজটা শেষ করেছিল। কে করেছিল কাজটা শেষ? না, সে করেছিল। তাহলে হি ফিনিশড দ্য ওয়ার্ক, এই হি হলো সাবজেক্ট, এর উপরে জোর দিতে হবে। ইট ওয়াজ হি একইভাবে আসবে। তো সেই কাজটা শেষ করেছিল, সেই কাজটা শেষ করেছিল, ইট ওয়াজ হি, তারপরে বসবে কি? হু, তারপরে যা আছে তাই। কত সহজ না? ফিনিশড দ্য ওয়ার্ক, ইট ওয়াজ হি হু ফিনিশড দ্য ওয়ার্ক। তারপরেরটা, তারা আমাদের আমন্ত্রণ করেছিল, তারা আমাদের আমন্ত্রণ করেছিল, দে ইনভাইটেড আস, তারা আমাদের আমন্ত্রণ করেছিল, দে ব্যবহার হলো, যেটা হলো সাবজেক্ট। তাহলে একই প্রসেস এখানে অ্যাপ্লাই করবো আমরা, যে ইট করে আমরা দে কে পয়েন্ট করাবো। তাহলে লাইনটা হবে, তারাই আমাদের আমন্ত্রণ করেছিল, অন্য কেউ নয়, তারাই করেছিল, এটা তারাই ছিল যারা আমাদের আমন্ত্রণ করেছিল। ইট ওয়াজ দে হু ইনভাইটেড আস, ইট ওয়াজ দে হু ইনভাইটেড আস। যেহেতু পাস্ট টেন্স, তাই জন্য ওয়াজ এর ব্যবহার করছি। এবার দেখো আমরা এমন কিছু লাইন দেখবো যেখানে সাবজেক্ট ফোকাস নয়, বরং ইটটা একটা অবজেক্ট ফোকাসড ওয়েতে কিন্তু কাজ করবে। ইট ক্লেফট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করব, যেটা হবে অবজেক্ট ফোকাসড।
আগে আমরা সাবজেক্টের পয়েন্টে ফোকাস করছিলাম, এবার আমরা অবজেক্টের পয়েন্টে ফোকাস করব। ওকে, সে গান ভালোবাসে, সে গান ভালোবাসে, তো সে তারপরে লাভস হলো সেই অর্থে শি, দেন শি লাভস মিউজিক। তো লাভস এখানে অবশ্যই প্রেজেন্ট টেন্স, বুঝতে পারছো, গান ভালোবাসে এটা মানে দৈনন্দিন জীবনের রোজকার একটা ব্যাপার, অভ্যাস বা যা কোনোদিন পাল্টাচ্ছে না এরকম সেন্স থেকে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেই অর্থ অনুযায়ী আমরা করব। কিন্তু এখানে বিষয়টা হলো আমি করতে পারবো না এরকম যে ইট ইজ শি, কারণ এখানে আমরা অবজেক্ট ফোকাস করছি, আর অবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে মিউজিক, তাই না? যদি আমরা ওয়ার্ড দিয়ে লাভকে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যাচ্ছে যে সে কি ভালোবাসে না মিউজিক ভালোবাসে, তাহলে অবজেক্ট হলো এখানে মিউজিক, সেটাকে পয়েন্ট করে ইট ব্যবহার হবে। তাহলে কেমনটা লাগবে লক্ষ্য করো, এখানে খুব সামান্য একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। গানই সেই ভালোবাসে, গানই সে ভালোবাসে এরকম একটা সেন্স আসলো, সে অন্য কিছু না, গানই ভালোবাসে। ট্রান্সলেট করলে ইট ইজ মিউজিক দ্যাট শি লাভস। ওখানে আমরা ইট ইজ করে সাবজেক্টকে রাখছিলাম, সাবজেক্টকে রাখছিলাম, তারপরে হু করছিলাম। এখানে সেটা হলো না, এখানে ইট ইজ করার পরে অবজেক্টটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ইট ইজ মিউজিক করা হলো, তারপরে দ্যাট ব্যবহার হচ্ছে। ইট ইজ মিউজিক দ্যাট, যেটা সে ভালোবাসে, যা ছিল তাই, এখানে কোনো পরিবর্তন হলো না। শি লাভস, ইট ইজ মিউজিক দ্যাট শি লাভস। বাট এই লাইনটা যদি সাবজেক্ট ফোকাসে করা হতো তাহলে কি হতো? ইট ইজ শি হু লাভস মিউজিক, ইট ইজ শি হু লাভস মিউজিক। তাহলে সাবজেক্ট ফোকাস হলে আমরা হু করছি যখন আমরা কোনো ব্যক্তিকে পয়েন্ট করে বোঝাচ্ছি, এবং যখন অবজেক্টে আসছে তখন সেক্ষেত্রে ইট ইজ মিউজিক দ্যাট শি লাভস, এই প্রসেসে হচ্ছে। তারপরেরটা দেখো, আমার তোমার সাহায্য দরকার, আই নিড ইয়োর হেল্প। আমার তোমার সাহায্য দরকার, এটাও প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। একই প্রসেস অ্যাপ্লাই করো, তোমার সাহায্যই আমার দরকার, এই যে ইয়োর হেল্প এটা এখানে অবজেক্ট, সেটার উপরে ফোকাস করা হবে। তাই ইট ইজ ইয়োর হেল্প, ইট ইজ ইয়োর হেল্প দ্যাট আই নিড, ইট ইজ ইয়োর হেল্প দ্যাট আই নিড। এটা যদি সাবজেক্ট ফোকাস হতো তাহলে কি করতাম? ইট ইজ আই হু নিড ইয়োর হেল্প, এরকমভাবে করতে হতো। বাট এখানে সেটা হবে না, ইট ইজ ইয়োর হেল্প দ্যাট আই নিড, এটা করতে হবে, কারণ এখানে অবজেক্ট ফোকাসড হয়েছে। পরেরটা দেখো, আমরা সিনেমাটা উপভোগ করেছিলাম, উই এনজয়েড দ্য মুভি। এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, উপভোগ করেছিলাম। তো এখানে পাস্ট যেহেতু তাই জন্য ইট ইজ না করে ওয়াজ করব। তো সিনেমাটাই আমরা উপভোগ করেছিলাম, অন্য কিছু নয়, সিনেমাটাই আমরা উপভোগ করেছিলাম, বা এটা সিনেমাটাই ছিল যেটা উপভোগ করেছিলাম। ইট ওয়াজ দ্য মুভি, এটা ছিল ওই সিনেমাটা যেটা দ্যাট উই এনজয়েড। তো এই মুভি যেটা ছিল দ্য মুভি, এটাকে অবজেক্ট হিসাবে বাইরে আনা হলো, তার আগে লিখে দেওয়া হলো ইট ওয়াজ, টেন্স অনুযায়ী ওয়াজ আসলো, এবং তারপরে দ্যাট দিয়ে বাকি পার্টটা যেরকম আছে সেম লেখা হলো, উই এনজয়েড। নেক্সট ওয়ানটা দেখো, সে একটি নতুন জামা কিনেছিল, শি বট আ নিউ ড্রেস। সিম্পল পাস্ট টেন্স আবারও একবার, শি বট আ নিউ ড্রেস। কি হবে এই লাইনটা যদি একই প্রসেসে করি? নতুন জামাটাই সে কিনেছিল, নতুন জামাটাই সে কিনেছিল, এটা ছিল নতুন জামা যেটা সে কিনেছিল, এরকম সেন্সে। ইট ওয়াজ আ নিউ ড্রেস, ইট ওয়াজ আ নিউ ড্রেস দ্যাট শি বট, একই হলো, আ নিউ ড্রেস এই পার্টটা আগে আসলো, তার আগে ইট ওয়াজ যোগ করা হলো, তারপরে দ্যাট ব্যবহার করে এই শি বট এই বিষয়টাকে কিন্তু লেখা হচ্ছে। এরকমভাবে খুবই সিম্পল প্রসেসে তোমরা এইভাবে লাইনগুলোকে কিন্তু এই সেন্টেন্সগুলোকে তোমরা ক্লেপ্ট সেন্টেন্সে পরিবর্তিত করতে পারো, এবং তার মধ্যে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারও হয়ে যাবে। দেখতে পেলে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে করতে পারলাম এরকমভাবে দৈনন্দিন জীবনে সেন্টেন্সেস খুব সহজে আমরা বলতে পারি, যেখানে জোর দেওয়া, এমফ্যাসিস দেওয়ার ব্যাপারটা চলে আসে, এবং খুব সহজে লাইনগুলো কিন্তু এইভাবে করা যায়। তো এই ধরনের সেন্টেন্স তোমরাও বানাও, এবং স্ট্রাকচারগুলো যেভাবে আমি অ্যাপ্লাই করলাম ইউজ করো, এরকম র্যান্ডম লাইন পিক করো এরকম ধরনের, আর সেগুলোকে চেঞ্জ করো এইভাবে ইট দিয়ে, কখনো ওয়ার্ড দিয়ে। এই সমস্ত বিষয় আরও কনফিউশন যদি ফিল করো কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, আর এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। আজ তবে আসি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। বাই, টেক কেয়ার।